হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SM ব্লগ থেকে সবাইকে জানাই স্বাগত নতুন একটা ভিডিওয়। আর আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আর আমিও অনেক ভালো আছি। চুলটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে তোমাদেরকে আবার দেখিয়ে নিলাম। এখন করব কিন্তু পেঁয়াজের রস। পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা গোটা পেঁয়াজ আর কুড়ুনি, আর এদিকে ছিংনি নিয়ে নিয়েছি। পেঁয়াজের রস করে মাথায় কিন্তু দেবো। কারণ কি বলো তো, এখন যেহেতু বৃষ্টির সময় না, এখন কিন্তু হেয়ার ফল হচ্ছে প্রচুর পরিমাণে। প্রত্যেকটা মানুষের হচ্ছে, আমারও হচ্ছে, কারোর কম কারোর বেশি। তা আমি কিন্তু পেঁয়াজের রসটা ঘষে নিয়ে আর তোমাদেরকে রস করে দেখিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু ক্যাস্টর অয়েল ব্যবহার করছি আমি। এর পেঁয়াজের রসের সঙ্গে কিন্তু ক্যাস্টর অয়েলটা দিয়ে নেব, নিয়ে কিন্তু ভালো করে মাথায় দিয়ে নেব। কারণ এই পেঁয়াজের রস দেওয়ায় কিন্তু হেয়ার ফল কম হয়, ওই কারণে কিন্তু আমি হেয়ার ফল কমানোর জন্য কিন্তু মাথায় দিচ্ছি। আর আমার সেভাবে হেয়ার ফল হয় না, তা যাতে আরও না হয় তার জন্য কিন্তু এই টিপসটা ব্যবহার করছি। আর কেউ মানে অনেকের কথাই বলছে, অনেকে কিন্তু পেঁয়াজের রস খালি মাথায় দেয়। খালি পেঁয়াজের রস ওইভাবে মাথায় দেবে না। যে অয়েল ব্যবহার করো, যে অয়েল সেই অয়েল দেবে, না হলে ক্যাস্টর অয়েল থাকলে ক্যাস্টর অয়েল দেবে। আমি কখনো মানে নিজের যেই অয়েলটা ব্যবহার করি সেটাও দেই, আবার ক্যাস্টর অয়েল দিই। ক্যাস্টর অয়েলটা কিন্তু চুল পড়ার হাত থেকে অনেকটাই কমায়, আর ক্যাস্টর অয়েল চুলের পক্ষে খুবই ভালো, সেটা বেশিরভাগ মানুষই জানে কিন্তু। তো এরকমভাবে কিন্তু তুলোই করে নিয়ে আমি মাথায় কিন্তু ভালো করে দিয়ে নিচ্ছি। আর কত সুন্দর মানে দিচ্ছি। আর পেঁয়াজের রসটা দেখো, যেহেতু এখন তো পেঁয়াজ তো লাল পেঁয়াজ পাওয়া যাচ্ছে না, ওই জন্য সাদা পেঁয়াজ, তার জন্য কিন্তু আমি সাদা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তা ভাবছিলাম যে বেশি রস হবে না, কিন্তু অনেকটাই রস হয়েছে। আর এত রস হয়েছে, রস আমার কিন্তু চোখ জ্বালা করছে ওই রসে। তা ভালো করে মাথায় কিন্তু ঝটপট দিয়ে নিয়েছি, আর নিয়ে ভালো করে ম্যাসেজ করে নিচ্ছি আলতো হাতে। এরকম আঙুলের সাহায্যে কিন্তু ম্যাসেজটা করে নিলাম, নিয়ে কিন্তু একদম পুরো মাথায় কিন্তু দেওয়া হয়ে গেল, দেখেও বুঝতে পারছো। আর টাইট করে খোপা করে নিয়েছি। এই খোপা করাটাই কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব। আর একদম তারপরে শ্যাম্পু করার সময় তোমাদের সাথে দেখা করলাম। এখানে দেখো কলতলায় বসে গেছি, আর শ্যাম্পুর পাতা নিয়ে আমি যেখানে মানে শ্যাম্পু করি আর কি। তা আমি শ্যাম্পুর পাতাটা নিয়েছি 5 পাতা, এখানে নিয়েছি সানসিল্কের পিঙ্ক প্যাকেট, আমি এটাই ব্যবহার করি। তাই এটা নিয়ে কিন্তু 2 পাতা আগে কেটে কিন্তু জলের মধ্যে গুলে নিচ্ছি। আর জলের মধ্যে গুলে মাথায় দিলে কী হয় বলো তো, ভালো হয়, মানে অল্প শ্যাম্পু যেন মানে কাজ হয়ে যায়। আর ওইভাবে হাতে করে দিলে ভালো হয় না। আর ওটা কিন্তু ডাইরেক্ট কিন্তু মাথায় দেওয়া উচিতও না, জলের সঙ্গে মিক্সড করে দিলে, হালকা বা তরল করে নিলে সেটা কিন্তু ভালো হয়। আর এইভাবে কিন্তু ভালো করে কিন্তু মাথায় ফার্স্টে দিয়ে নেব। দিয়ে নিয়ে কিন্তু আমি আর প্রথমে ধুয়ে নিইনি, একবার শ্যাম্পু করে ধুয়ে নিচ্ছি। কারণ পেঁয়াজের রসটা কিন্তু একদম চুলের মধ্যে দেখো শুকনো হয়ে গেছে, কোনো নেই। আমি 1.5 ঘন্টা রেখে দিয়েছি একদম, দিয়ে তারপরে কিন্তু কলপাড়ে চলে এসেছি। আর এখন বৃষ্টির সময় তো মানে শ্যাম্পু তো করতেই হয় সপ্তাহে একবার। যারা 2 থেকে 3 বার করে তাদের কোনো অসুবিধা হয় না, হবে না। কিন্তু আমি আবার বেশি শ্যাম্পু করি না, সপ্তাহে একবারই করি। তা সপ্তাহে একবারই করার আগে কিন্তু এইভাবে কিন্তু শ্যাম্পুটা করে নিচ্ছি। আর এখন যেহেতু বৃষ্টির সময় না, মাথায় কিন্তু এখন ধুলোবালিটা অতটাই নেই, কিন্তু কি বলতো, ঘামের গন্ধ বা মানে অনেক রকম ধুলোবালিও আসতে পারে। যে ঘরে থাকলে যে ধুলোবালি আসবে না, না আসবে। চুলটা কিন্তু সপ্তাহ পরে কিন্তু মোটা হয়ে যায়, সেটা কিন্তু দেখলেই বোঝা যায়। আর আমি কিন্তু এইভাবে কিন্তু আমার চুলটা এত মোটা এত ভারী হয়ে গেছে, আমি শ্যাম্পু কিন্তু বেশি করে নিয়ে এসেছি, মানে 4টে পাতার জায়গায় 5টা পাতা নিয়ে চলে এসেছি। কারণ বেশি লাগতেই পারে, ওই কারণে কিন্তু আমি 2 পাতা দিয়ে ভালো করে নিয়ে আর ধুয়ে নিলাম। নিয়ে তারপরে লাস্টে কিন্তু 3 পাতা এখানে গুলে নেব। গুলে নিয়ে কিন্তু মাখতে হবে, কারণ ওই শ্যাম্পুটা প্রথমবারেই দিয়েই বুঝতে পারছি যে কেমন অবস্থা মাথায়। তারপরে কিন্তু আবার 3 পাতা এখানে গুলে নিচ্ছে। নিয়ে দ্বিতীয়বার যখন শ্যাম্পু দেবো, শ্যাম্পু দিলে এবার ভালোভাবে পরিষ্কার হবে, কোনো অসুবিধা হবে না। ওই জন্য কিন্তু আবারও কেটে নিয়ে আবার জলের মধ্যে গুলে দিয়ে এবার মাথায় দেব। ভালো করে কিন্তু এইভাবে মাথায় দিয়ে নিচ্ছে। আর লম্বা চুল একটু মানে
অসুবিধা হয়, সব রকমভাবেই অসুবিধা হয়। শ্যাম্পু করার সময় এইভাবে যে গুঁড়ি মেরে ঝুঁকে অসুবিধা হয়, বা ছাড়ানোর সময় দাঁড়িয়ে তুমি ছাড়াতে পারবে না। আমি তো নিজেই পারি না, না বসলে মানে লম্বা চুল সব দিক দিয়েই মানে অসুবিধা হয়, কিন্তু দেখতে ভালো লাগে, সবাই যে ভালোবাসা দিচ্ছ এটাই আমার। আর এই লম্বা চুলটা আমার প্রথম থেকেই এরকমই লম্বা চুল, আর যখনই মনে করি তখনই তো আমি আবার একটু নিজের ইচ্ছা মতো একটু কেটে নিই, আবার সেইটাই বড় হয়ে যায়। তো এরকমভাবে কিন্তু শ্যাম্পুটা আমি করে নিচ্ছি, মাথা একদম পরিষ্কার করে চুলটা ধুয়ে নিতে হবে। আর এইভাবে কিন্তু ঘাড়ও কিন্তু প্রচণ্ড ব্যথা করছিলো, এদিকে চোখে শ্যাম্পুর জল লাগছে, মানে সব দিক দিয়ে অসুবিধা লাগছিল, কিন্তু কিচ্ছু করার নেই। তোমরা যে ভালোবাসা দিচ্ছ, কষ্ট করে তোমাদের সামনে এই ভিডিওটা করাই একান্ত প্রয়োজন, তোমাদের ভালোবাসা এইটাই। এই ভিডিও সব সময় তোমরা বলতেই থাকো যে এই শ্যাম্পু করার ভিডিও ভালো হয়েছে, হ্যান হয়েছে, এরকমভাবে ভিডিও দাও। তোমরা এত পরিমাণে এই শ্যাম্পুর ভিডিও পছন্দ করো, ওই কারণে কিন্তু সপ্তাহে সপ্তাহে এই ভিডিও কিন্তু আমার নিয়ে চলে আসতে হয়। তা দেখো একদম শ্যাম্পু করা তো কমপ্লিট হয়ে গেলে এবার চুল ধোয়ার পালা। নিচু হয়ে ধুয়ে নিলাম কিছুটা, এবার কিন্তু গামলায় জল ভর্তি করে মাথা কিন্তু ডুবিয়ে ডুবিয়ে চুলটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে না শ্যাম্পু না আর থাকে গেঁজা। এইভাবে কিন্তু চুলটা ভালো করে ডুবিয়ে ডুবিয়ে ধুয়ে নিচ্ছি। আর চুলটা দেখো অনেকটাই ঝরঝরে আর বেশ ভালোও লাগছে। দেখো কত সুন্দর লাগছে, চুলটা ছাড়িয়ে গেছে সেটা দেখেও বোঝা যাচ্ছে, কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে যে চুলটা কতটা ঝরঝরে। আর একদম পরিষ্কার জলে এরকমভাবে কিন্তু মাথা ডুবিয়ে ডুবিয়ে আমি একদম ধুয়ে নিলাম। নিয়ে এবারে একটা গামছা বেঁধে নেব, নিয়ে তারপরে কিন্তু আবার ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে আসব। তাই এখানে কিন্তু দেখো যত ডুবাই তত মনে হয় আরও ডুবিয়ে ধুয়ে নিই। তো এইভাবে ধুতে ধুতে কিন্তু চুলটা কিন্তু আরোই কিন্তু ছাড়িয়ে যায়। তাই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তা সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা নূতন দেখছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকন অন করে রাখো, যাতে নূতন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো এই দেখো কিন্তু এখনও ধুয়ে নিলাম, নিয়ে তারপরে এখানে তো গামছা বাঁধা কমপ্লিট হয়ে গেল। তা চলো গামছাটা বেঁধে একদম ফ্রেশ হয়ে আসি, তারপরে তোমাদের সাথে দেখা হবে। তা একদম চলে আসলাম, তারপরে এসে কিন্তু চুলটা ঝেড়ে নিচ্ছি। চুলটা ঝাড়বো, আর ঝেড়ে দেখো চুলটা একদম কিন্তু পিছন দিকে আবার এরকমভাবে গামছা দিয়ে বাড়ি মেরে নেব। আর ছোটোর থেকে এই জিনিসটা অভ্যস্ত, আগে যখন ছোট্ট ছোট্ট চুল ছিল ছোটোবেলায়, তখন ওরকম গামছা দিয়ে বাড়ি মারতে পারতাম না, কিভাবে মারতে হয় কীভাবে করতে হয়। তা ঠাকুরমা দিদা তাদের কাছ থেকে দেখতাম যে এরকমভাবে চুলে বাড়ি মারতে হয়, মাও করতো, সেইভাবে কিন্তু শেখা। আর ঠাকুরমা বলতো এইভাবে চুল স্নানের পরে বাড়ি মারলে নাকি চুল লম্বা হয় আর চুলটা ঝরঝরে হয়ে যায়। তা একদম কিন্তু দুপুরে একদম ফ্যানের তলায় চুলটা শুকিয়ে বিকালে চলে এসেছি তোমাদের সামনে একদম চুলটা চিরুনি করব বলে। আর চিরুনি দিয়ে ভালো করে কিন্তু ঝটপট ছাড়িয়ে নিচ্ছি। আর চুলটা কিন্তু খুব বেশি জড়ায়নি, আর একদম ঝরঝরেও হয়ে গেছে, কত সুন্দর লাগছে চুলটা। তাই এরকমভাবে কিন্তু উল্টে পাল্টে চুলটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর আগেও বলেছি আর এখনও বলছি, চুল কিন্তু বৃষ্টির সময় এখন কম বেশি করে উঠবে। এখন শ্বাসের ওয়েদারে চুলের গোড়া কিন্তু নরম হয়ে যায়, ওই কারণে কিন্তু। আর দেখো কতটা চুল পড়েছে সেটাও তোমাদেরকে আবার দেখিয়ে নেব বলে গুটিয়ে নিচ্ছি, দেখিয়ে নিলাম। তো উপরে উঠে দাঁড়িয়ে দেখো, উপরে বলতে দাঁড়িয়ে উঠে একদম চুলটা আবার ছাড়িয়ে নিচ্ছি। আর যেহেতু আমার এখানে একটু জায়গা শর্ট, ওই জন্য চুলটা কিন্তু খাটের উপরে পড়ছে, সেটা আমি বুঝতে পারছি না। তারপরে এরকমভাবে কিন্তু পিছন থেকে ছাড়িয়ে নিলাম, নিয়ে আর একদম তোমাদেরকে দেখাচ্ছি কতটা ঝরঝরে আর কত পরিষ্কার, কত সুন্দর লাগছে, সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। তো এরকম ভিতরে ভিতরে কিন্তু চিরুনিটা ঢুকিয়ে ঢুকিয়ে কিন্তু ভালো করে একদম কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। তারপরে দেখো একদম চুলটা ছাড়ানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার একটা করব খোপা। মামের ইচ্ছা যে মা তুমি একটা খোপা করো, তা আমি আবার একটু খোপা করার আগেও তোমাদেরকে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে আর কতটা ভালো হয়েছে চুলটা। পেঁয়াজের রস দিলে না সত্যিই মনে হয় চুলটা ঝরঝরে একদম সিল্কি হয়ে যায়, খুব ভালো লাগে চুলটা দেখতে, নিজেও হাত দিতেও কিন্তু ভালো লাগে। নিজের চুল বলে বলছি না, তোমরা একবার ট্রাই করে দেখো, কিন্তু
সত্যি এটা ভালো হয়। তো এরকমভাবে কিন্তু একটা খোপা করে নিচ্ছি আমি আবার। তা খোপা করে আমি আবার তোমাদেরকে একটু দেখাচ্ছি পিছন দিক থেকে। তা দেখো কত সুন্দর লাগে। আর একটা জিনিস, আমার মতো কে কে সবুজ চুড়ি পরেছো সেটা কিন্তু অবশ্যই জানাবে কিন্তু। আর দেখো খোপাটা করা হয়ে গেলে তোমাদের আবার ঘুরিয়ে ফিরিয়ে একটু দেখিয়ে নিলাম কেমন লাগছে খোপাটা, কমেন্টে অবশ্যই জানাবে। তা চলো ভিডিওটা এখানে শেষ করি, সবাই ভালো থেকো।